হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনাইজ ফ্যামিলি ব্লগ। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগটি কী নিয়ে দেখতে হবে, ব্লগে দেখতে গেলে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। কাজ তো সবই হয়েই গেল, চলে আসলাম ব্রাশ করতে করতে চলে আসলাম রাস্তায় এসে অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলো, গল্প করতে করতে সময় চলে গেল। ভাবলাম জল ভরবো কখন, জলটাও ভরে নিলাম। সাইডে খুব পাটকাঠি সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে কী অবস্থা করেছে বাচ্চারা। যেহেতু মেয়ে কিন্তু আগেই চলে এসেছিলো বন্ধুর সঙ্গে দেখা করতে, যেহেতু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে ভালোই বেশ গল্প জুড়ে দিয়েছে। কখন খেলবি কিরে, সেখানে আমি বললাম কিরে তাড়াতাড়ি এদিকে আমার কাছে চলে আয়, তাই ও আমার কাছে চলে আসলো। ওকে বললাম ব্রাশটা করে বইটা কিন্তু পড়তেই হবে। তারপরে দেখো পেছনে কিন্তু দাদি আর কি সাত সকালে ছবি তুলো, যেহেতু ঘরে আসলাম এবার কিন্তু করবো চাটা কিন্তু বানিয়েই কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু কীরকম বানালাম। যাই হোক চা বানালাম, আর এদিকে ম্যাগি। মনে মনে ভাবছো তো যে চা আর ম্যাগি দুটোই কার জন্য, যেহেতু আর এই যে পাশে একজন বসে আছে ভদ্রমহিলা, সবসময় আমার কাছেই থাকে। যেহেতু যাক, এই চাটা হলো আমাদের জন্য আর ম্যাগিটা হলো মেয়ের জন্য। মেয়েকে ডেকে ডেকেই খুঁজে পেলাম, দেখলাম ওই যে মহারানী আসছে। যে হোক, মহারানী এসে জিজ্ঞেস করছে মা আমার জন্য কী বানিয়েছো। আমি বললাম ম্যাগি। যেই না বলেছি ম্যাগি, সেই শুনে আনন্দে তো নাচতেই শুরু করে দিল। যাই হোক চা ম্যাগি খাওয়া হয়ে যাওয়ার পরে এবার দুপুরে তোজ্জোর শুরু করার জন্য চলে আসলাম রান্নাঘরে। সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেল প্রায়, যেহেতু রান্না করে কমপ্লিট আমি এখন চলে আসলাম ঘর গোছাতে। দেখো গাইস, কার বাড়ি এরকম অবস্থা, মাথা কিন্তু খারাপই হয়ে যায়। যেহেতু এবার স্নান করতে যাবো, স্নান করতে কিন্তু পুকুরে চলে এসেছি। কার কার বাড়ি ওখানে পুকুর আছে সবাই কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমার কিন্তু পুকুরে স্নান করতে বেশ ভালো লাগে। যেহেতু গাইস দেখে আমাদের পুকুরটা এতটাই বড় যে আসবে তারই কিন্তু পছন্দ হয়ে যায়। যেহেতু মেয়ে খুব বায়না করে, তাতে করে স্নান করে চলে আসলাম ঘরে। স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিয়ে কমপ্লিট করে চলে আসলাম দুপুরের খাবার খেতে। গাইস দুপুরে কিন্তু কী রান্না করলাম তোমাদের কিন্তু নিশ্চয়ই দেখাবো। দেখো, এটা কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, আর এটা কাঁচকলা আলু দিয়ে হলো রুই মাছের তরকারি, আর এটা বেগুন ভাজা, সাথে ভাত। গাইস রান্না কিন্তু কীরকম কালার হয়েছে কমেন্ট করে জানাবে। যেহেতু বাদ দাও, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। ঘুমের থেকে উঠে মেয়েকে পড়তে যাওয়ার জন্য রেডি করবো বলে ডাকছি, উঠছেই না। উঠুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাবু ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাইকে হাই করছে, আমি এখন পড়তে যাবো। ব্ল্যাঙ্কিসও দিয়ে দিল। যেহেতু মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে দেওয়ার রওনার উদ্দেশ্যে। আস্তে আস্তে ধীরে চলে আসলাম। মেয়ে কিন্তু বিশাল বড় হয়ে গেছে, আগে চলে যাচ্ছে। বললাম কাদা যাস না, পড়ে যাবি, তাও আগে যাচ্ছে। যেহেতু চলতে তো হবেই একা না কদিন পরে। যেহেতু চলে আসলাম পড়তে, মাস্টার তো পড়াই নি, আরও আনন্দতে হাততালি দিচ্ছে। আজকে আমার ছুটি, কী মজা। যেহেতু গাইস আজকে আমার ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবে, আর আমার পাশে কিন্তু থাকবে। আর কারোর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, জাস্ট শুধু একটা লাইক। বাই।